বোমটা বাস্ট হয়েছে সেখানে এই পুরো চক্রান্ত আমাদেরকে এই দেশে থাকতে দেবে না এবং অসহায় আমরা। বছর দুয়েক আগের একটি খুনের ঘটনার পর ঘর ছাড়া ছিল বেশ কিছু পরিবার। তাদের ঘরে ফেরাতে উদ্যোগী হয়েছিল পুলিশ, আর তা নিয়ে উত্তেজনার আশঙ্কায় পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরায় মুড়ে দেওয়া হয়েছিল গোটা এলাকা। তারপরেও সেই এলাকায় ঘটে গেল বিস্ফোরণ। রবিবার কাক ভোরে সাগরপাড়া থানার ডিগ্রি ঘোষপাড়া এলাকায় ওই বিস্ফোরণের ঘটনায় রীতিমতন চাঞ্চল্য দেখা দেয় গোটা এলাকায়। নিজের শিশু সন্তান বউ বাচ্চাদের উপরে কারো উপরে মা বাবার খেয়াল নেয় না। আপনার বাচ্চাও তো ওটা খেটে দিতে পারতো। আমরা জানি স্যার, তো জানি না তো বস্তা ফেটে পড়ে গেলে কি করে? তোমার বাড়িতে বৌমা তুমি জানো না কি না? কালকে আমি ছিলাম না বাড়িতে। কালকে আপনি ছিলেন না? সবাই এসে ঘরেই করতে, তুমি বাড়ি থাকো না, সবাই এসে তোমার ঘরেই করতে দেবে। অন্যদিকে যে বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাদের দাবি বিরোধীরা চক্রান্ত করে ওই বোমা বাড়িতে রেখে গিয়েছিল। আর পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান বাড়িতে রাখা বোমা কোনোভাবে ফেটে গিয়েছে। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা ফ্যামিলিতে মানুষ বেশি নাই, ওরা জমি মাফিয়া, এই কারণে আমাদেরকে কেউ সাহায্য করছে না। তাহলে আমাদের কি বাঁচার রাস্তাটা কোথায়? চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। আমাদের লোক যারা আমাদের বিরোধী বা আমাদের মার্ডার কেসে যারা আসামি আছে তারাই এই বোমটা রেখে গেছে ওখানে। নাহলে আমাদের ওখানে দুটো বাচ্চা শিশু থাকে, ওখানে কোরআন শরীফ আছে, ওখানে কেন আমাদের ছেলেপিলে ওই জিনিস রাখবে? আর ওই জিনিস আমাদের রাখার কোনো ক্ষমতাই নেই। আমাদের ছেলেপিলে আপনি আশেপাশে যতগুলো জিজ্ঞাসা করবেন, সাগরপাড়া, রানীনগর থানা এবং দমকুল, আমি এসপির কাছে গিয়েছি যে আমাদের ক্ষমতা নেই ওদেরকে শাসন করার মতন। আমরা তার জন্য আমরা প্রশাসনের কাছে হাত জোড়ে মিনতি চাইছি যে কি আমাদের এটা সঠিকভাবে বিচার করে দিক। কিন্তু যেই হোক, কালকে সকালবেলায় আমার ভাবি গিয়েছে বহরমপুরে ওনার মাকে দেখতে, অপারেশনে মনমোহনীতে ছিল, সেই কারণে ও যে কোনো চক্রান্ত করে ওখানে রেখা হয়েছে। নাড়ালো কেউ নাড়ায়নি, হয়তো এন্দুর বা ছুঁচো ওখানে উঠতে পারে। আমরা দেখলে তো হয়তো বলতাম যে প্রশাসন এখানে আছে, আমাদের এখানে মিথ্যা এদের ফাঁসি দিল। আমাদের 4 জনকে মারার হুমকি দিয়েছে ওরা এবং বাড়িতে ঢুকতে পারছে না, তার জন্য মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে ফাঁসিয়ে দিল। না, বহরমপুর গিয়েছিল, মানে আমার দুটো ভাই ছিল, তো বড় বাড়িতে থাকে না, মাথাঘাটি স্কুল গিয়েছিল। কীভাবে কী হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না। তুমি কতদিন আগে এই বাড়িতে থাকতেন? মানে এর আগে থাকতাম বাবা যাই, আমি আর এখানে থাকি না, আমার ওই বাড়িতে। হাঁটু নিয়ে যন্ত্রণা আর নেই ভাবনা, আপনার শহরে হাজির উপাসনা। এখন সফলভাবে হাঁটুর প্রতিস্থাপন ডোমকলে উপাসনা হাসপাতালে। উন্নত চিকিৎসার একটাই ঠিকানা, উপাসনা। সুনিতা, মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা।